নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি দেবাশিস পুরকায়স্থ। প্রথমেই হেডলাইন্স। এপিএসসি কেলেঙ্কারির জন্য রাজ্যের কয়েকটি প্রজন্ম ধ্বংস হয়েছে, ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে, বিধানসভায় দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। চাকরি বহালে হাইকোর্টের রায়ে একমত নন, বিধানসভায় সাফ জানালেন মুখ্যমন্ত্রী। গত 5 বছরে 5448টি হত্যাকাণ্ড ঘটেছে রাজ্যে, সদনে লিখিত প্রশ্নের জবাবে তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সনবিলে শিশুদের জন্য ঘুড়ি উৎসব, অংশ নিল বরাকের বিভিন্ন প্রান্তের খুদেরা। এবারে বিস্তারিত খবর। এপিএসসি কেলেঙ্কারির জন্য রাজ্যের কয়েকটি প্রজন্মের চূড়ান্ত ক্ষতি হয়েছে। এর জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত কংগ্রেসের। সোমবার বিধানসভায় চলতি বাজেট অধিবেশনে বিপ্লব শর্মা কমিশন নিয়ে আলোচনা করতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কমিশনের রিপোর্টের বিশেষ অংশ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ যেহেতু আত্মপক্ষ সমর্থনের জন্য আর নেই, তাই তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আমি আনতে চাইছি না। কিন্তু রাকেশ পালকে এপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্তি দেওয়ার ক্ষেত্রে প্রয়াত মুখ্যমন্ত্রীর স্বাক্ষর ছিল, সেই সত্য তো গোপন করা যাবে না। রাকেশ পালকে যে দ্রুততার সঙ্গে চেয়ারম্যান পদে নিযুক্তি দেওয়া হয়েছিল, এ নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। 18 তাৰিখে এই ফাইলটো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ ওচৰত এই ঘটনাবিলাক আপ এণ্ড ডাউন হ'ল যে কিমান দিনৰ কাৰণে দিব লাগিব। 5/12/2013 তাৰিখে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ফাইল ৰাজ্যপালক প্ৰেৰণ কৰে যে তেখেতক নিযুক্তি দিয়ক, আৰু তেখেতক নিযুক্তি 5 তাৰিখে ফাইল পঠালে 7 তাৰিখে এপ্ৰুভেল হৈ গুচি আহিলে উইদিন 2 days। তো ৰাকেশ পালৰ নিযুক্তি হ'ল, কিন্তু নিযুক্তিত এটা কথা লিখা থকা গ'ল, হাউস টাইম আমি এক্সটেনশন কৰিছো, টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যন উইল বি নটিফাইড ছেপাৰেটলি। তাৰমানে তেতিয়ালৈকে মুখ্য সচিবে নিজৰ পজিশ্যনটো ধৰি আছে যে ৰাকেশ পাল ৰেচিডুৰি পিৰিয়ডটোৰ কাৰণেহে হ'ব পাৰিব। 5/12/2013 তাৰিখে তেখেতৰ নিযুক্তি হ'ল। তাৰপিছত 8/9/2014 তাৰিখে আকৌ এখন চৰকাৰে নটিফিকেশ্যন উলিয়াই দিলে যে ৰাকেশ পালৰ কাৰণে কোনো সুকীয়াকৈ কণ্ডিশ্যন ছাৰ্ভিচ কণ্ডিশ্যন নহ'ব, তেওঁ আনাডাৰ 5 years লাভ কৰিব। Look at the manipulation. প্ৰথম তেওঁক নিযুক্তি দিয়া হ'ল এজ এ চিনিয়ৰ এডভোকেট, কিন্তু তেওঁ আচলতে সিদিনাখন চিনিয়ৰ এডভোকেট নাছিলে। তেওঁ 30/9/2008 ফাৰ্ষ্ট নিযুক্তি পালে। ছেকেণ্ড নিযুক্তি দিবৰ কাৰণে 18/10/2013 ফাইল দিয়া গ'ল। তাৰপিছত 18/11 মুখ্য সচিবে আপত্তি কৰিলে যে তেওঁ 5 বছৰৰ কাৰণে হ'ব নোৱাৰে, তেওঁৰ কণ্ডিশ্যন বেলেগ কৰি দিব লাগিব। প্ৰথম অৱস্থাত মুখ্যমন্ত্ৰীয়ে মানি ল'লে যে তেওঁৰ কণ্ডিশ্যন সুকীয়াকৈ দিম, এতিয়া খালি চেয়াৰমেন কৰি দিয়ক। তেখেতক চেয়াৰমেন কৰি দিয়া গ'ল, আৰু ছাবচিকুৱেণ্টলি 8/9/2014 চনত তেওঁৰ নিযুক্তিত থকা গোটেই কণ্ডিশ্যনখিনি বা যি কণ্ডিশ্যন প্ৰেছক্ৰাইব কৰিব লাগিছিল একো প্ৰেছক্ৰাইব নকৰি চিম্পলি কৈ দিলে যে তেওঁ 5 বছৰ অথবা 62 বছৰ। তাৰমানে টোটেল টেনিউৰ হি গট 10 years। এইটোৱে আটাইতকৈ কেলেংকাৰী কোনে কৰিছিল, ক'ত কৰিছিলে, ইমানটো যোৱাৰ আগতে প্ৰথম গোটেই নীতি নিয়ম, প্ৰথম নিযুক্তি ভুল আছিল, ঠিক আছে, আমি মানি ললো যে প্ৰথম নিযুক্তিটো তেওঁ এপ্লিকেশ্যন এখন দিলে, মই নিযুক্তি দি দিলো। কিন্তু 2008 পৰা 2014 চনলৈকে চিষ্টেমটোৱে সেই ব্যক্তিজনক সহায় কৰি গৈয়ে থাকে। এপিএসসি কেলেঙ্কারিতে জড়িত কয়েকজনকে সর্বানন্দ সরকার সাসপেন্ড করেছিল। এদের কয়েকজন গৌহাটি হাইকোর্টে আবেদন করেছিলেন। তাদের আর্জির ভিত্তিতে আদালত ফের চাকরিতে বহাল করার নির্দেশ দেয়। কিন্তু সোমবার বিধানসভায় এই বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আদালতের এমন নির্দেশের বিরোধিতা করেন। যেভাবে আদালত 2 মাসের মধ্যে এমন মামলার
5 বার শুনানি করেছে, এতেও বিস্ময় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার মন্তব্য, আদালত আমাদের হলফনামা পাওয়ার জন্য অপেক্ষা করতে পারত, কিন্তু তা না করে এত তাড়াহুড়ো করে চাকরি বহালের যে নির্দেশ দিয়েছিল তাতে আমি একমত নই। This is not a case where judgment will be delivered without affidavit in opposition. High Court as Chief Secretary মাতিব লাগিছে যে Chief Secretary, this is a thing, যদি এই অৰ্ডাৰটো যদি মই দিওঁ গোটেই APSC তদন্তত খেলিমেলি আহিব, অসমৰ যুৱ প্ৰজন্ম হতাশ হ'ব, আপুনি মোৰ সন্মুখত আহক আৰু আপুনি মোক উত্তৰ দিয়ক কিয় এফিডেভিট দিয়া নাই। এনেকে নহয় নহয় নাই, মই সেইটোকে কোনে দিয়াৰ কাৰণে সময় কত, আপুনি 5 দিনৰ মূৰে মূৰে এটা ডেট পৰিলে কত এফিডেভিট পাব? গোটেই ডেটত আপুনিয়ে পঢ়ি দিয়া ডেটটো, সেইকাৰণে মই ইয়াত যাবই খোজা নাছিলো। আজি আমি এফিডেভিট দিছো। জাষ্টিছ বিপ্লৱ শৰ্মা কমিশ্যনৰ ৰিপৰ্ট আপুনি নিজেও জানে যে এছেম্বলি নোহোৱাকৈ, এছেম্বলিত প্ৰডিউচ নোহোৱাকৈ গভৰ্ণমেণ্টে কোৰ্টত দিব নোৱাৰে। দিছ ইজ এ ল। তেখেতক দিলে, মই কিয় দিলে কৰিছো, যোৱাবাৰে মই কৈছিলো যে মই কিবা এটা তাৰণাত পৰি মই দিলে কৰিছিলো, তাৰ কাৰণে যদি মই দুখী, যদি মই যোৱাবাৰ হাউচত আৰম্ভণিতে কৈছিলো যে এই প্ৰতিবেদনখন মই দিব খোজা নাছিলো আৰু তাৰ কাৰণে কিবা এটা ব্যক্তিগত সম্পৰ্ক এটা থাকে, তাৰণা এটা থাকে, মই অলপ এইটো মই অকপতে স্বীকাৰ কৰিছো যে মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ নামটো অহাৰ কাৰণে এই প্ৰতিবেদনখন মই হাউচত আনিব খোজা নাছিলো। বাট ডিউটি ইজ এবভ ৰিলেশ্যন। যেতিয়া মোক ডিউটিটো ৰিমাইণ্ড কৰি দিয়া হ'ল যে নহয় আপুনি দিবই লাগিব, ডিউটিৰ ওপৰতো ৰিলেশ্যন নাহে, দেন আই ব্ৰট ইট। আৰু হাইকোৰ্ট কুড হেভ ৱেইটেড যে ভাই এইটোতো এছেম্বলি ইমান তাৰিখে হাইকোৰ্টত আহি আছে, এছেম্বলি হেজ বিন চামন। সকলো কথা এখন নিৰপেক্ষ কাম কৰা, নিষ্পক্ষ কাম কৰা অকল চৰকাৰে দায়িত্ব নহয়। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিচিয়াৰী, এভৰিবডি হেজ টু ৱৰ্ক ইন টেণ্ডম। আজি আমি এতিয়াতো গোটেইখিনি কাগজ দিছো, এফিডেভিট দিছো, আমি বিপ্লৱ শৰ্মা কমিটিৰ প্ৰতিবেদনখনো এতিয়া দিব পৰা অৱস্থালৈকে আহিলো, ডিছকাশ্যন হৈ গ'ল, কিজানি ইতিমধ্যে দিলে। আমিতো ৰিইনষ্টেটো কৰা নাই। দ্য চেম জাজমেণ্ট কেন বি ৰিভিউ। যদি ৰিভিউ কৰাৰ ইচ্ছা, যদি আমি এফিডেভিট অপজিশ্যন দিয়া নাই কাৰণে সেই জাজমেণ্টটো দিয়া হৈছিল, দেন এতিয়া ইট কেন বি ৰিভিউ। এইটো ৰেকৰ্ডত থাকিব লাগে যে আপুনি ইচ্ছাকৃতভাৱে এইখন মানে আমাৰ ইয়াত দাখিল কৰিব খোজা নাছিলে বি কে শৰ্মা প্ৰতিবেদনখন। আৰে মই সেইটো একেবাৰে ৰেকৰ্ডত ৰাখক। আপুনি কাৰণটো তৰুণ গগৈ কৈছে, কিন্তু কাৰণটো আপোনাৰ ভিতৰৰ লিষ্টখন নহয় নাই, আপুনি যিখিনি লিষ্ট দিছে সেই মানুহবিলাক চাকৰি যায় বুলি দিয়া নাই। আপুনি হৈ যোৱাটো হৈ গ'ল, এতিয়া আশ্বাস দিব লাগে, আগতে একচন হ'ব লাগে বুলি শৰ্মা কমিটিৰ ওপৰত। আপুনি মোৰলৈকে নিদিব। অসমৰ সকলো মানুহে জানে অসমত যদি নিৰপেক্ষ নিযুক্তি দিয়া এজনেই মানুহ আছে, এইজনৰ নাম হিমন্ত বিশ্ব শৰ্মা। 2020 থেকে 2025-এর 23শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে মোট 5448টি হত্যাকাণ্ড ঘটেছে। এক লিখিত প্রশ্নের জবাবে সদনে এ তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য মতে শুধু গুয়াহাটি মহানগরীতেই 321টি হত্যার ঘটনা ঘটেছে। অন্যান্য অপরাধও ঘটেছে সমানতালে। গোটা রাজ্যে মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে 6632টি। চুরির ঘটনা ঘটেছে 61,081টি। ডাকাতি হয়েছে 628টি। অপহরণের ঘটনা ঘটেছে 26,404টি। লুণ্ঠনের ঘটনা 6,006টি। ডাইনি সন্দেহে হত্যার ঘটনা ঘটেছে 53টি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ও নতুন দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্ক দিন দিন অবনতি ঘটেছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় ভারতের উদ্বেগকে ভালো চোখে দেখেননি সে দেশে ক্ষমতায় আসা লোকেরা। সীমান্তেও দুদেশের বাহিনী ও জনতার মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখা ছাড়া যে কোনো বিকল্প নেই তা কবুল করে নিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন উভয় দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। আর কি বললেন অধ্যাপক ইউনুস, আসুন শুনে নেই। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম ছুটেই কথাবার্তা হয়ে গেছে। স্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি
এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো আপনার সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে। আমাদের তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে। সিএসআর প্রকল্পের আওতায় সোমবার এক অনুষ্ঠানে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে বেশ কয়েকটি রোগ নির্ণায়ক মেশিন তুলে দিল পাওয়ার গ্রিড কর্পোরেশন। আজ মেডিকেল কলেজ কনফারেন্স হলে এ উপলক্ষে মেডিকেল কলেজ ও পাওয়ার গ্রিডের মধ্যে 1,80,00,000 টাকার এক মৌ স্বাক্ষর হয়েছে। এদিন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত বলেন, যথাযথ পরিষেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার, তারা সেই লক্ষ্যেই কাজ করছেন। এবার মেডিকেলের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে এসেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন। পাওয়ার গ্রিডের ডেপুটি জেনারেল ম্যানেজার অনিন্দ দেবলস্কর বলেছেন, প্রত্যন্ত এলাকার মানুষ যাতে এর মাধ্যমে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা পান সে লক্ষ্যেই এই সাহায্য করা হয়েছে। জানা গেছে, পাওয়ার গ্রিডের পক্ষ থেকে মেডিকেল কলেজকে আধুনিক আলট্রাসনোগ্রাফি মেশিন, ইলেকট্রোসার্জিক্যাল ডায়াথার্মি জেনারেটর এবং আরও সরঞ্জাম দেওয়া হয়েছে। শিশুদের ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে রবিবার হাইলাকান্দির শহর সংলগ্ন আনন্দপুরে কাইট ফেস্টিভ্যাল বা ঘুড়ি উৎসব আয়োজন করা হয়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিলের তীরে অনুষ্ঠিত এই ঘুড়ি উৎসবে প্রায় 1,000 ঘুড়ি ওড়ানো হয়। রং বেরঙের ঘুড়িতে ভরে যায় সনবিলের আকাশ। সনবিলের সাংস্কৃতিক কর্মীদের আয়োজিত এই ঘুড়ি উৎসবে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। শিশুদের মোবাইলের প্রতি আসক্তি থেকে দূরে রাখতে ঘুড়ি ওড়ানো সহ অন্যান্য ঐতিহ্যবাহী খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক অনুষ্ঠানও আয়োজিত হয়। এটা আমরা প্রতি বছরই করে থাকি। সনবিলের সাংস্কৃতিক কর্মীবৃন্দরা মিলে এটার প্রচেষ্টায় থাকি। আর তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমাদের এখানে কচিকাচারা আজকাল মোবাইলে একটা আসক্তি দেখা দিয়েছে, তো তাদেরকে কি করে মাঠমুখী করা যায় তার একটা ছোট্ট প্রয়াস সবসময় আমরা করে থাকি। এটারই একটা এবারের প্রচেষ্টা। ভীষণ ভালো লাগছে, একদম অন্যরকম একটা ব্যাপার বলতে পারি। কারণ সাধারণত আমাদের যে নাগরিক জীবন, সেই জীবন থেকে বেরিয়ে একটি ব্যতিক্রমী ব্যাপার এখানে আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে যে শিশুরা রয়েছে, আমার ছেলের কথাই বলি, সারাদিন একটা মানে মোবাইল বলুন, টিভি বলুন, এমন একটা মানে পরিবেশের মধ্যে ওরা বড় হচ্ছে, সেখানে খোলা মাঠ আমরা দেখতেই পাই না। আজকে এই খোলা আকাশের নিচে এই খোলা মাঠে ঘুড়ি উড়ানো ব্যাপারটা একটা খুব সুন্দর ব্যাপার, আমার কাছে খুব ভালো লেগেছে। এবারে খেলার খবর। শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব আয়োজিত বরাক প্রিমিয়ার লিগে হেসে খেলে জিতল গুয়াহাটি বুলস এবং সোনাই টাইটান্স। দিনের প্রথম ম্যাচে গুয়াহাটি বুলস 6 উইকেটে হারায় হারাঙ্গাজাও ইউনাইটেডকে। প্রথমে ব্যাট করতে নেমে হারাঙ্গাজাও সব উইকেট হারিয়ে 103 রান করে। হারাঙ্গাজাওয়ের আয়ুষ্মান মালাকার দলের পক্ষে সর্বাধিক 27 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে গুয়াহাটি বুলস 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান করে 16.5 ওভারে। 47 রানে অপরাজিত থাকেন গুয়াহাটি বুলসের অনুরাগ তালুকদার। দিনের অপর ম্যাচে শ্রীভূমি সুপার কিংসকে 6 উইকেটে হারালো সোনাই টাইটান্স। শ্রীভূমি সুপার কিংসের 99-এর জবাবে সোনাই টাইটান্স 4 উইকেট হারিয়ে 100 রান করে। শিলচর ডিএসের সুধেন্দু পাল স্মৃতি বি ডিভিশন ক্রিকেটে সোমবার জিতল দেশবন্ধু ক্লাব। তারা হারায় 5 উইকেটে মালুগ্রাম সুরভি ক্লাবকে। ইন্ডিয়া ক্লাব মাঠে আগে ব্যাটিং করা সুরভিকে 21.1 ওভারে 110 রানে অল আউট করে দেশবন্ধু। এরপর নিজেরা 20 ওভারে 5 উইকেট হারিয়ে 120 রান তুলে নেয়। তাদের স্বরূপম দাস 26, কল্পজিৎ দাস 15 এবং মৈনাক দেব করেন 10 রান। সুরভির প্রকাশ চন্দ 3 উইকেট নেন, 2টি করে উইকেট পান বিক্রমজিৎ দাস ও বিশাল রায়। দেশবন্ধুর সুনীত চন্দ ও অমিয় শঙ্কর রায় উভয়ে করেন 33 রান। দিল্লাল লস্কর করেন 17 রান। সুরভির কল্পজিৎ দাস নেন 2টি উইকেট। বার্তালিপি বুলেটিন আজ এ পর্যন্তই। শুভরাত্রি।